আজরাইল নাম শুনলেই তো কেমন ডর করে। আজরাইল নো ভোগী চোখী, নো থানায় পালাই, পায়ে ধরে রিকোয়েস্ট করলেও জান ফেরত পাবি না। আমি তো জান ফেরত পাওয়ার লেগে রিকোয়েস্ট করতেছি না, আমি জান নিয়ে নেওয়ার লেগে রিকোয়েস্ট করতেছি। যে আল্লাহ অনেক হইছে আর না, এত পেনা নিয়ে বাইসা থাকার কোনো দরকার নাই। আল্লাহ প্লিজ প্লিজ আপনি আজরাইল পাঠায় দেন। এটা তো আপনার লাগে 1-2 ব্যাপার। আর এমন তো না যে আজরাইল আমার বাড়ি ছিল না, না চিনলে 2 বার আইলো কেমনে, আর আমি বাইতে বললাম কেমনে। এই ওই তুই তো বিয়ে করছস, তোর তো সঙ্গী একজন আছে। সঙ্গী? আল্লাহ এমন একজন এনে ঘাড়ে ফেলাইছে, ওরে বাপ রে, সে আমার অমর সঙ্গী। ডঙ্গি ডঙ্গি সারাদিন খালি কুকায়, এই বলে বিষ, এই বলে টাটায়, এই বলে সিলিক মারে। অহন হেরে নাকের মধ্যে অক্সিজেন লাগায় অ্যাম্বুলেন্সের মধ্যে হুতায়া বাজারের ডাক্তারের কাছে নিয়ে যাও, ডালো 500 টাকা। অথচ ধরে খোদার কসম করে কইতাছি, এই যে 500 টাকা, এই 500 টাকাই শেষ, লাস্ট। এটা শেষ হইলে এরপরে কি? এরপর কি? এরপরে কি এইটা জানার কোনো আগ্রহ নয় আমার। দুনিয়ার পর থেকে বেবাক আগ্রহ আমার উঠে গেছে। হের লেগে তো আল্লাহরে কই, আল্লাহ আমার হাউস মিটে গেছে, আর না আপনি আর্জেন্টের ভিত্তিতে আজরাইল পাঠিয়ে দেন। কি একটু ভালো করে আত্মমুখ দিতে পারুন না নাকি? দিলাম না আত্মমুখ। পশু পাখি বাঘ ভাল্লুক এমনকি লাখ টাকার হাতেও খাওয়ার আগে আত্মমুখ দেয় না। আকলিমা, আকলিমা, এই ডাকেও যদি ঘুম না ভাঙে তাহলে হয় সে মরছে, আর নাহলে পুরোটাই ভুগলামে। বান বান, আকলিমা, আকলিমা ওঠো, বুঝছি না, বান বান। ভাত রান্ধো নাই? হ্যাঁ ঘরে চাই নাই। চাউল নাই মানে? এই এই কথাটা তুমি সকালে গুলো না কে? মাথা ব্যথা করতেছিল। কি হয়েছে? এই কি হয়েছে? কথা দাঁতের ফাঁকে আটকায় না নাই কে? পরিষ্কার করে কও, আর নাহলে কুলি করে আহো। কথা কইলেই যদি কান্দে না হয় তাহলে তো কথাই কওয়া যাবে না। এই ঘরের চাল নাই, এই কথাটা সকালবেলা বলে কি তো? হ্যাঁ নাকি সুপা অফিস করতেছিল? কম তোর চলে না সুপা। সকাল থেকে 2 বার বমি হইছে, তুমি একটাবার খবর নিছো? আমি মরলে তো তুমি বাঁচো, আমার মরাই ভালো। এ সারাদিন আজলে থেকে মরণ হয় না, আর 2 বার বমি করে মরে যাবো, এটা গ্যাস্ট্রিক আর কিছু না। তুমি ডাক্তার হয়ে গেছো, তুমি জানো কিছু? আমি মরলে তো তুমি বাঁচো। ঠিক আছে, তুই 200 বছর বেঁচে থাক, 200 বছর পৃথিবীতে অমর হয়ে থাক, আমি মরতে চাই। আমি 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 আল্লাহ আজরাইলে পাঠাও, আজরাইল। হ্যাঁ কই? আজরাইল আজরাইল আজরাইল, ইঁদুরের আজরাইল, জায়গায় খায় জায়গায় মরে। ইঁদুরের বিষ সারা ঘরে ছিটিয়ে দিয়ে আপনি আরামে রাতে ঘুমোতে যাবেন, তারপর সকালে উঠে দেখবেন বাথরুমে যাওয়ার আগে যে আপনার চিরশত্রু ইঁদুরের জীবন হারাম হয়ে জমিনে পড়ে আছে।
কোনটা শীত হইয়া, কোনটা উপত হইয়া, কোনটা মেঝের উপরে, কোনটা গর্তের ভিতরে, সিপা চাপা কোনা কাঞ্চিতে সর্বত্র কাজ করে এই ঔষধ। হারাম যারা ইঁদুরের বংশ করে পুরোপুরি ধ্বংস, বিষ জায়গায় খায়, জায়গায় মরে। দেখি হ্যাঁ দেখেন ভাই, দেখেন, ভালো করে দেখেন, টেস্ট করে দেখেন, একদম অরিজিনাল। দেখেন, এটা 2 প্যাকেট খেলে মানুষ মরবো না? আরে ভাই এটা একদম অরিজিনাল ইঁদুরের বিষ। এক প্যাকেটে ইঁদুরের জান কবজ হয়ে যায়, আর জায়গায় খায় জায়গায় মরে বলে এটা পরিষ্কার করতেও কোনো অসুবিধা হয় না। আর পরিমাণে একটু বেশি খেলে মানুষ মারা যায়, কিন্তু জনাব আত্মহত্যা মহাপাপ। দেবো নাকি ভাই 2 প্যাকেট? ও লাগবে না, না ঠিক আছে। আজরাইল, আজরাইল, আজরাইল। বমির ওষুধ আছে না? বমি কত করে? 2 টাকা। পাতা না পিস? পিস পিস। খুচরাইও ভাই 500 টাকার একটাই নোট আছে, লাস্ট। জি না। আচ্ছা, লগে যদি একটা মাথা ব্যথা ট্যাবলেট নেই? দশ টাকা দেন। চিন্তা করে দেন কই গেছিলেন? আজরাইল, জায়গায় খাবো, জায়গায় মরবি। এ ভাই এনে একটু আগে আজরাইল ছিল না, গেল কই? কি কোন মিয়া কি এর রাজলা ছিল? আরে আজরাইল, আজরাইল বেচতেছিল। ওই দেখ দেই। ও কাকা, বলে গেছে আজকে জানি কি করে। এ কাকা, এই এনে একটু আগে যে আজরাইল ছিল না, ওই যে ওষুধ বেচতেছিল, ইন্দুর মারা বিষ। গেল কই? এ ভাই ওই যে ইন্দুর মারা বিষ বেচতেছিল, আজরাইল, ওই যে চুঙ্গা দিয়া। ভাই গেল কই? এ ভাই, দাম কত? এ দাদা এই যে এখানে একবার আজরাইল ছিল না, ওই যে চুঙ্গা দিয়ে ওষুধ বেচতেছিল, ইন্দুর মারা বিষ। দেই নাই তো। এই তোর বিচার, মানে আপনার বিচার? পাঠাইতে গেলাম আজরাইল, পাঠালেন পকেট মার। আপনার কাছে গোল্ড কাপ চাইলে তো আপনি হাতে 4 কাপ ধরাই দিবেন, দেখা যায়। হ্যাঁ কি মাথায় সিট আছে নাকি? হ্যাঁ আছে, মাথার সিট আছে। বইবেন? বইবে টোস্ট বিস্কুট খান। আমার আর বাঁচার কোনো ইচ্ছা নেই কোথা। আমার সংরক্ষিত আসন আমি ছেড়ে দিলাম, দেই আমার কিরা বহায়। মেরে যেতি, আমি তো মরতেই চাই।
আজরাইল তো পাঠাতে কই, পাঠাইতো না। আজরাইল যখন খুশি তখন আহুক, না হয় না আহুক, ওইসব মাথায় নিয়ে আমি ঘুরে বেড়াই না। যত দেরি করে আইব ততই আমার জন্য ভালো। আমি ওই পাড়ায় পাড়ায় ঘুরা ঘুরা বেটিগো রং ঢং দেখা যাইতে পারুম। আরে আমরা তো দিনের পর দিন না খাইয়া থাকলেও মানুষের কই নেই। আর অহংকের বেটিরা হ্যাঁ একেবারে দিন রাত খাই 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 করে। তো কি খাইলি? হ্যাঁ খাইলি তো স্বামীরা তোর মায়ের। আরে আমি না থাকলে তোরা মায়েরাই মেলাইতো। আরে ও ডঙ্গি ডঙ্গি, আরে মুখের মধ্যে মুয়া দিয়া বসে আসছ নাকি? আউ তো কিছুই করস না। তোরও তো স্বামী দইরা দিচ্ছে নাকি? হ্যাঁ এই কইলাম না বমি হইছে। ও রে ডঙ্গি ডঙ্গি, বমি করছি? এই আমরা কোনোদিন বমি করি নাই। বমি না কইলাই কি মাথা চুল পাকছে? হ্যাঁ একদিকে বমি করছি আর একদিকে ডেকিতে ধান ভানছি। বাসুর ননদ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বাড়ি ভর্তি মেহমান। এই সারাদিন না খেয়ে থাকলেও তো কেউ জানতে পারে নাই। তো কিছু খাওয়াইলে খাওয়া, খালি মুখে আর পিতলা পেঁচাল কতক্ষণ পারুম ক? হ্যাঁ এই চিড়া মুড়ি কিছু দে, দেখাইতে দে কিছু। এই ওমা ওমা কি হইলো? হ্যাঁ এই কি হইলো? কি হইলো? কি হ্যালো, হ্যাঁ হ্যাঁ সুলতান কইতেছি। ওয়ালাইকুম আসসালাম। শোন, প্রত্যেক প্যাকেটে মিষ্টি দিবি একটা কইরা। হ্যাঁ, আর নিমকি না না বালু খাওয়ার দরকার নাই। আর একটা করে জিলাপি। 100 প্যাকেট আপাতত রেডি কর, বাদ বাকি পরে কইতেছি আবার লাগলে। ওয়ালাইকুম। বাদ আসর মিলাদ আছে। হ্যাঁ বরিস। হ্যাঁ শুনলাম নতুন আরো দিছস, হেল লাগে তোর কাছে এলাম। আমার কাছে কি ব্যাপার? আমারটা কাজ কান্দে না, ঘরে বউ, ফাঁকা হাড়ি, অসুস্থ, তুই বন্ধু মানুষ, নতুন দোকান দিছস। নতুন দোকান দিছি এইটা ঠিক আছে, কিন্তু দেয়ানের মতো কাজ তো লাগবো। কি লাগবো না? তাছাড়া ক্যাশে তো আমি নিজেই বসি, আব্বাই আছে, 4-5 জন লেবার অবশ্য লাগবো। বস্তা মাথাত কইরা উঠাইবো আর নামাইবো, লোড আনলোড। তোর তো এই কামে নেওয়া ঠিক হইব না, তুই বন্ধু মানুষ। মানুষে কি করব? আরে মাইন্সের কথা আমি ভাবি না। তুই যদি না খায়া থাকস, মাইন্সে কি তোরে হাঙ্গিরি হোটেলে একবেলা খাওয়াইবো? এখন তুই এই 2 মহিনা বস্তা উড়াইতে পারবি কিনা সেটা হইলো বিষয়। শোন সুলতান, লেখাপড়া তুই আমার চেয়ে বেশি করতে পারস। ম্যাট্রিকটা পাস করতে পারি নাই, নানান ঝামেলা ছিলাম, বাট এই বাস্তুর কাছে অসম্ভব বলে কিছু নাই। তাইলে আর কি করতে চাস? যা একবার টাইল দিয়ে দেখ। না থাক, নগদ টাকা পাবি বেটা। এখান থেকে একখান বস্তা আমার খামারে দিয়ে আসবি। ব্যানে নিলে 60 টাকা। তুই বন্ধু মানুষ, তোর 100 টাকা দেবো। যা আরো 50, মোট 150।
ওই বেটা, ওই বস্তা কি একজনে তুলতে পারেননি? 2 জন লাগে। কমনি অজ্ঞ একজনে তোর একটু হেল্প করতে। 2 জন লাগুক আর 200 জন লাগুক, আমার দ্বারা সম্ভব না। এর চেয়ে বেশি পিকআপ দামাইলে তার তো ছিঁড়ে দিতে পারে। খুব না ফাফর লইলি তখন। ওই বেটা ওই, ফাবরের কি আছে? হ্যাঁ, আল্লাহ তো আমার শরীরে মহিষের মতো শক্তি দেয় নাই, এটা কি আমার দোষ? হ্যাঁ, কইছিলাম তো সব শক্তি নিয়ে যেতে, তাও তো নেয় না। আজরাইলে পাঠা দিতে কইছিলাম, তাও তো পাঠে না। আমি কি করুম? আমার কি করার আছে? কিরে বাসু, তুই আনো মরস নাই? তোর কোনো অসুবিধা? না আমি কি তোরটা খাই না, নাকি তোর ল্যাপটপে গিয়ে খাই? খেপস কেন? সকালে তুই না কইলি মরতে চাস, আজরাইলের ডাকলি। হ্যাঁ ডাকছিলাম তো। আমি তো সেই কথাই জিগাইলাম, আজরাইলে পাইছস? আমারে দেখে বুঝোস না পাইছি না না পাইছি? সারাদিন আসমানের দিকে তাকে ডাকলাম, শুনলো না তো, গেডি বিশ করে ফেলাইছি। এই হানে বয়ে বয়ে ডাকলে কি শুনবো? আজরাইল কি চায়ের দোকানে চা খাইতে আইবো? বেটা বলত, তাহলে কইব ক দেই কত বড় জ্যোতিষ হয়ে গেছিস তুই? মরতে চাস আবার মুখও খারাপ করস? হ্যাঁ, আরে এটা বুঝতে জ্যোতিষে অন লাগে না, ওই মাথার মধ্যে একটু গিলু থাকলে সব বোঝা যায়। যেসব জায়গায় বেশি লোকজন মরে সেই সব মনে কর রাস্তাঘাট, লঞ্চ, হাসপাতাল, স্টেশন, মিটিং, মিছিল, অবরোধ, যুদ্ধের মাঠ কয়েকদিন আগে হইলে তুই সিরিয়া যাইতে পারতি। রে দাসকে আরো শুনে যা, আরো নাম আছে মরতে যায়। আশেপাশে আজরাইল থাকলে তারে কইতাছি নিয়ে যান। এই যে আশেপাশে আজরাইল যদি থাকে অত্র এলাকায়, তাহলে রিকোয়েস্ট নিয়ে যান। এই যে এই যে আশেপাশে যদি আজরাইল থেকে থাকেন, একটা ছোট্ট রিকোয়েস্ট, জাস্ট একটা কথা শুনেন, আমার তাড়াতাড়ি নিয়ে যান, নিয়ে যান উপরে। সবই দেখি জোয়ান তাগড়া, এনে আজরাইল আইব। আপনার 4 নম্বর সিরিয়াল। এই যে ভাই। ভিতরে কোনো সিরিয়াস রোগী নাই? জি না মানে জিগাইতেছি ভিতরে কোনো সিরিয়াস রোগী আছে কিনা। হ্যাঁ, আপনি বসুন। ভিতরে যদি আজরাইল থেকে থাকো আমারে নিয়ে যাও। ডেলি তুমি কত মানুষের ডাক দাও,
আমার একটা বার ডাক দাও, একটা বার। মোহাম্মদ বাচ্চু মিয়া, আপনি বাচ্চু মিয়া? জি। আপনাকে ভিতরে ডাকে। তুমি কি হয়েছে তোমার? আকলিমা, আকলিমা, কি হয়েছে তোমার? তেমন কিছু হয় নাই, এদিকে আসেন, বসেন। টেনশনের কিছু নাই, প্রেশারটা কমে গেছে তো, তাই মাথা ঘুরে পড়ে গেছে। আর সারাদিন কিছু খাওয়া দাওয়া হয় নাই, তাই এই স্লাইনটা লিখে দিচ্ছি, আপনি স্লাইনটা নিয়ে আসেন। স্লাইনটা দিলেই সুস্থ হয়ে বাড়ি চলে যাব। কই যান? টাকা দেন ভাই, আমার কাছে তো টাকা নাই, পরে দিয়ে যাবো না, জরুরি। এটা কি কইলেন? না 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 না, বাকি দাম যাইব না। আপনারা তো আমি চিনি না। সকালে ছিলাম মনে নাই, ওই আমার বাড়ি ওই যে মাঠটার পিছনে। আমার নাম বাসু, বাসু। না ভাই, বাকি দেওয়া যাইব না। এমন অনেক দিছি, পরে আর খেয়াল থাকে না। আপনি আমার ফোন নম্বর আহেন, পরে টাকা না দিলে ফোন দিয়ে ধরেন, রাখেন। পরে তো ভাই ফোনও ধরবেন না, আমি ভাই পারবো না। যদি বেশি জরুরি হয় তাহলে ফোনটা রাইখা যান, টাকা দিয়ে পরে ফোনটা নিয়ে যাবেন। জীবনের দাম নাই স্যার পেশার, আর তো ফোন নেন, ধরেন। ভাই শুনেন, কেউ যদি ফোন করে তাহলে কবেন যে মোবাইল ইজ বিজি নাও, কল ইউ লেটার। এই যে ভাই, ভাই এদিকে আসেন। ফোনটা নষ্ট। কি কন এই? ও মনে আছে আসছে। আরে না রে ভাই, এই যে দেখেন, এই যে চার্জ ঠিকই আছে, এই যে লাইট জ্বলতেছে, এটা ডিসপ্লে নষ্ট। ডিসপ্লে এটা ঠিক করতে গেলে 700-800 টাকা লাগবে। নেন ধরেন। তোরে তোরে এই যে তুমি কি চাও? হ্যাঁ, আমি যেটা চাই সেটা তো দিবা না, আমি তো মরণ চাই। আর তুমি কি চাও? হ্যাঁ, আমি কি তোমার লেগে হাঁটতে পারো না?
আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, আমি মোহাম্মদ বাদশু মিয়া, পিতা মোহাম্মদ আকাশ মিয়া, সাং বড় ভটপাড়া, নতুন বাজার নিমতলি। ইয়া পরওয়ারদিগার, ইয়া গফুর রাহিম, আমি এক পাপী বান্দা, আমার কথার কোনো তাল নাই, কিন্তু তুমি তো সবই জানো। তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, ইয়া গফুর রাহিম। আমি তোমার কাছে সারেন্ডার করলাম। আমি আর কোনোদিন আকাশের দিকে তাকায় চিল্লাম না, প্রমিস। তুমি জাস্ট আকলিমার স্যালাইনের 200 টাকার ব্যবস্থা করে দাও। আমি আর কোনোদিন আজরাইলেও ডাকুম না, সত্যি সত্যি কইতেছি। আর হুদাই কি ডাকি? তুমি তো সবই জানো, ভাঙ্গা কনের কি আছে। ওই যে কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। ইয়াল্লাহ, সকাল থেকে একটা বিস্কুটও খাই নাই। যাক, শুকুর আলহামদুলিল্লাহ। স্যালাইন কেনার টাকাটা অন্তত আমার দাও। নিয়াত করে কিছু দিয়া যান, যা পারেন। সেইটাই চাইতেছি এতক্ষণ ধরে। ওয়েট করেন। দেখছো আল্লাহ, আমি একলা চাইলে নয়, কথা ছিল, সবাই টাকা চায়। সারাদিন একটা বিস্কুটও মুখে দেয় নাই, সেইটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। তুমি জাস্ট 200 টাকা যেমনে পারো ম্যানেজ করে দাও, নাইলে আমার বাইচে থেকে কোনো লাভ নাই। আমি এক অনাহারি বান্দা, সারাদিন একটা বিস্কুটও মুখে দেয় নাই। ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রাহিম। বিস্কুট এনেছে, কই গেছস? সোনার দিকে কোথায় যাবো? তো আধা ঘন্টা ধরে ফেলা রাখছি, কোথায় যাবো তাতে কি? তুই তো এলি আধা ঘন্টা পর। কার লিগে ফেলা রাখছস? তোর লিগে খাই নে বেটা। বেটা ফাইজলামি করস না? এই তো বিশ্বাস করলি না, ঠিক আছে তাহলে ফেলাই দিই, নাইলে যদি খাইতে যাস খা। চা খাবি? ঘটনাটা কি? ঘটনা কিছুই না, এরে কয় লোক দেখাই না বড় লোক। দেখাইলাম যে 2-4 টাকার চা বিস্কুট আমার কাছে কোনো ব্যাপারই না। ভাই খান আর দিছে, আমি একের বড় লোকের নম্বরটা হয়ে গেছি। মানুষে মানুষ বলে গণ্য করে না। কথায় আছে না,
অল্প পয়সা বাজে বেশি ওই রকম আর আমারে এসে কইলো ওই বেটা একটা লাল চা বানা, ভালো হইলে বকশিস দিব। তার মানে চিনি একটু বেশি দিতে হবে। আমি তো বুঝি নাই রে ভাই, তাসের আলী এমন ফকির, আমি তো 2 চামচ বেশি চিনি দিয়ে চায়ের মধ্যে দিলাম একটা ঘুটা। ফার্স্ট ক্লাস। আজকে চাই তুই চিনিটা ঠিক মতো নিয়ে দিছস। আমার কথা হইল, যে জিনিস খাইতে ভালো লাগে সেই জিনিসের জন্য টাকা কোনো ঘটনা না। 3 টাকার জিনিস দরকার হলে 30 টাকা দেবো, আমার গায়ে লাগে না। একবার ফরিদপুর গেছিলাম, মশলা চা খাইলাম, আল্লাহ জানে চায়ের মধ্যে কি দিছে। খাইতে খাইতে 3 কাপ খাই বলাইলাম। তারপরে 50 টাকার নোট দিলাম, দোকানদারে কয় ভাঙতি নাই। আমি কইলাম রাইখা দে, ওইটা তো টিপস। আরে আমার নাম তাসির আলী, আমার ভাইয়ের নাম সুলতান, আমারে খুশি করতে পারলে পাইবা ইনাম। চাটা ভালো বানাইছস। হ্যাঁ, ওইটা তো টিপস। 2 টাকা? 2 টাকা টাকা না? 2 টাকার টাকা, কিন্তু টিপস না। এটা তো মাইসে ফকিরে ভিক্ষা দেয়। তাইলে বইকালে সুলতানের আরতে মিলা দে আহিস। সুলতানরে কমু 2 লাখ টাকা 2টা বান্ডেল আলাদা কইরা থইতে লই আহিস। শোনেন, মিলন গরিব হইতে পারে, কিন্তু হারামের টাকা খায় না। হারাম হইব কে? ওইটা তো তোর টিপস। ও খারান খারান। বেলি ফুল লাইট দিচ্ছে 300 মিলির সাথে 6টি ও 150 মিলির সাথে 3টি প্যান্টিন মিনি শ্যাম্পু ফ্রি। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা। এলন বিস্কুট 2টা খায় যান, আপনার 2 টাকা শোধ বোধ হয়ে যাবে। একটা গর্দানার মধ্যে দেবো। বিস্কিট যদি খাইতাম তোর চা খাওয়ানোর আগেই খাইতাম। বিস্কুট রাখে গেলেন কেন? হ্যাঁ, এই যে বিস্কুট রাখলাম, কুত্তা খাক বিলেই খাক যা মনে থাক, এই বিস্কুট আমি টাচ করব না। আপনার টাকার গরম দেখান। হ্যাঁ, আর এই মিলনের দোকানে 2, 4, 5 কাপ চা ডেলি ফ্রি খায়, ফ্রি খাওয়াইতে পারি। বুঝছো সেবার ঘটনাটা কি? ওই বিস্কুট তখন থেকে ওইখানে পড়ে আসিল, একটা কাক পক্ষীও আসে নাই। ওইটা তো রিজুকে আসিল। কি চা বিস্কুট খাওয়ার টাকা দিব না, এটা দিব না। আমি তো আগেই কইছিলাম আমার খাওয়ানোর দরকার নাই, আমার টাকাটা দাও। না, চা বিস্কুট আমি খাবো না। পাগল হয়ে গেলি নাকি রে? মাথাটা তো ঠিক আছে তো? মাথা আমার ঠিকই আছে, এটা তার আর আমার ব্যাপার, তুই বুঝবি না। তুই আগে 200 টাকা দে। মানে কি? চা বিস্কুট খাওয়াবো, আবার 200 টাকাও দিব? ইয়েস। কিছু খাইতে আসিস নাই তো? তুই তো আজরাইলে খুঁজতে গেলি। আজরাইলে খুঁজতে খুঁজতে বলাই বাবুর বাড়িতে যায় কিছু খাস নাই তো? খাওয়া দেখি তো, দেখি বুকটা দেখি কি খাইছ। বেশি যদি মারামারি করস তাহলে তুই বিস্কুট খাইছিস না, একটা মুখের মধ্যে কিন্তু বমি করে দিব করে। আল্লাহ, আমি কি তোমার কাছে চা বিস্কুট খাইতে চেয়েছিলাম? আমি কইছিলাম 200 টাকা দাও। ওই চা বিস্কুট খাইছিস কে? এখন চা বিস্কুট খাওয়া 200 টাকার কারবার শেষ করে দিতে পারতাম না? এই ছিল তোমার মনে? ওরে ভাই, আমার ভুল হয়ে গেছে, তোরে চা বিস্কুট খাই আবার ভুল হয়ে গেছে, আবার মাফ করে দে।
হ্যাঁ আমি যাই, তোর সাথে টাকা পয়সা কারবার শেষ। যা। এই কথাটাই তুমি আরেকজনের মুখ দিয়ে কইলা না? হ্যাঁ, 200 টাকা ছিলাম, তুমি চা বিস্কুট খাও। এই জন্য কই আমার তাড়াতাড়ি মরণ দাও। আজরাইলে পাঠাও, আজরাইল। এই তুই দূরে যাই, আমার দোকানের সামনে চিল্লা চিল্লি করিস না, যা। তুই তো সব নষ্টের মূল, আমার কথা কস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মৃত্যুর মুহূর্ত আগে পিছ করা হবে না। অনেকেই বলেন আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, কিন্তু আল্লাহ পাক বলেছেন মৃত্যুর জন্য যে সময় তিনি বান্দার জন্য ঠিক করে রেখেছেন, তার আগেও মৃত্যু হবে না, পরেও মৃত্যু হবে না। সময় হলে আজরাইল আলাইহিস সালাম যে কোনো রূপে, যে কোনো উসিলায় আপনার জান কবজ করার জন্য চলে আসবে। জন্মের মতোই মৃত্যু অবধারিত। সেই জন্যই বলি আমরা মুসলমান, আমাদের দিনের কাজ, কিরে বাসু তুমি আমাদের ইমানের কাজ, দোস্ত সবকিছু আমাদেরই করতে হবে। নামাজ পড়তে হবে, দিনের কাম করতে হবে। দিনের কাম যদি আমরা না করি, দোস্ত তোর বস্তাটা খামারে দিয়ে দেবো না? আরে ওইব না, আগে মিলাদে শরীক হ, বাদে দেখ মনে। না না, অসুবিধা নাই, আগে বস্তাটা দিয়ে আহি। কিরে তুই তো পাক খায়া ফিরে যাইতেছস, এই অবস্থায় বস্তা লইয়া যাবি কেমনে? না না, পারো। সফি এখন বস্তা বাস্তুর মাথায় তুলে দে, দেখিস আমার ওই গেডির তাপ তোর যাতে না ছিঁড়া যায়। তাহলে তো ভালোই হয়, এতদিনের ফরিয়াদ কবুল হয়। এই নে 200 টাকা আছে, বুঝছস? জঙ্গলের ভিতর দিয়া শর্টকাট যাইস গিয়া, টাইম কম লাগবো, যা। ভালো, খুব ভালো। আল্লাহ, আর কতজন নিতে হবে তোমার দুনিয়ায়? এত কষ্ট নিয়ে আমি আর বাইচা থেকে পারুম না। আমারে নিয়ে যাও প্লিজ, প্লিজ আমার নিয়ে যাও। আর তো দেরি সহ্য হয় না, প্লিজ আমার উঠাই নিয়ে যাও প্লিজ। ওমা, ওমা রে, ওমা, ওরে মা, আর তো পারি না, আমার মরণ না কে। ওই আল্লাহ, আমারে তাড়াতাড়ি উঠাই নিয়ে যাও, আমারে মরণ দাও, মরণ। কেডা রে? ওই কেডা? জিক্কুর পারে কেডা? ওই কারেটা কোস? সময় হলে আজরাইল আলাইহিস সালাম যে কোনো রূপে, যে কোনো ওসিলায়
আপনার জান কবজ করতে আসবে। মৃত্যুর জন্য যে সময় তিনি বান্দার জন্য ঠিক করে রেখেছেন, তার আগেও মৃত্যু হবে না, পরেও মৃত্যু হবে না। জন্মের মতোই মৃত্যু অবধারিত। আপনাদের